গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? চলে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো এরকম একটা পাঁচকোণ আকৃতির যদি জমি হয় তাহলে কিভাবে মেজারমেন্ট করবে। তো দেখো, এটা আছে, ধরো এই একটা কোণ, একটা কোণ, দুটো কোণ, একটা কোণ, এই তৃতীয় নম্বর কোণ এটা, এই চতুর্থ নম্বর কোণ এটা, এই হলো পঞ্চম কোণ। তো এটা হলো আমার পাঁচটা কোণে এই যে জমিটা, এই জমিটা পাঁচটা কোণে মাপ নেওয়া হয়েছে। তো এই পাঁচটা কোণে মাপ নিয়ে আমার এই টোটাল মেজারমেন্ট যদি বের করতে হয় তাহলে কিভাবে বের করতে হবে। তো চলো শুরু করছি। তো দেখো, এখানে যদি এই যে এখন যে এর নেচার আছে, এই নেচারে আমার মেজারমেন্ট করা যাবে না। এর জন্য কি করতে হবে, আমার এখানে এই ধরো এই যে আমার তৃতীয় কোণ, এই তৃতীয় কোণ থেকে এই যে পঞ্চম কোণ, এই পঞ্চম কোণের এখানে একটা আমার বাহুর মাপ নিতে হবে। যদি আমরা এখান থেকে একটা বাহুর মাপ নিই তাহলে ধরো এখানে একটা আমি দাগ টেনে দিলাম, ধরো এই দাগ টেনে দিলাম, ধরো এটা আমি মেজারমেন্ট করে পেলাম 34 ফুট। যদি 34 ফুট আমি এই বাহুটা পাই তাহলে আমার দাঁড়ালো, দেখো এখানে তাহলে দুটো পার্টে ভাগ হয়ে গেল। প্রথম পার্ট এটা, দ্বিতীয় পার্ট এটা। তাই আমি এই পার্টটাকে আমি ধরো এটা একটা ত্রিভুজ হয়ে গেল, ত্রিভুজ আকৃতি। তাই ত্রিভুজের যে ফর্মুলা আছে, আমি সেই ফর্মুলা এটাকে আমি ক্যালকুলেশন করব। আর পাশের যে সাইডটা আছে দেখো, এটা দেখো বাহু মোটামুটি ঠিক আছে। সেই ক্ষেত্রে অনেকেই বলে যে দাদা এরকম টাইপের যদি হয় তাহলে তুমি গড় পদ্ধতিতে কেন করছো। তো দেখো, জায়গা জমির ক্ষেত্রে মাপার ক্ষেত্রে গড় পদ্ধতি ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর যদি এখানটায় যে বাহু আছে, এখানটায় দেখো 48 ফুট, 45 ফুট, 32 ফুট, 34 ফুট। তো এইখানে এবার অনেকেই বলতে পারো যে এখান থেকে একটা ত্রিভুজ কেটে নাও। তো আমি তাদেরকে একটাই কথা বলবো, যদি কোনো জমির ক্ষেত্রে তোমার 5-6 ফুটের উপর যদি ডিফারেন্স না হয় তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজ না কেটেও গড় পদ্ধতিতে কালি করা যায়। সেটা তোমার 100% তোমার যে কোনো আমিন গ্রান্টেড করবে। আমি এইটুকু তোমাদের বলবো, আর কিছু না। তাহলে চলো দেখি আমার এখানে কতটা জায়গা পাওয়া যায়। তাহলে আমার আছে এই দিকের বাহু কত আছে, ধরো 48 ফুট। তাহলে এখানে আমি লিখলাম 48 যোগ অপর দিকের বাহু আছে 45। তাহলে আমি এই দুটোকে যদি যোগ করি তাহলে আমার যোগ করলে কত দাঁড়ায়, আমার যোগ করলে দাঁড়াবে 93। আর এই 93কে আমার ইকুয়াল করে আবার 2 ভাগে ভাগ করতে হবে। তাহলে আমার আসবে, যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 46.5। এই হলো আমার এই যে আমরা দৈর্ঘ্য বলতে পারি, বা যাই নাম দিই, নর্থ সাউথ পূর্ব পশ্চিম যাই নাম যদি দিতেই পারি, বা বিও নাম দিতে পারি। তো এই যে দুটো বাহু আছে, এই দুটো বাহুর গড়, আমার যে দৈর্ঘ্য গড় যে বাহু আছে, গড় বাহু পেলাম 46.5। এবার তার অপর সাইডের যে বাহু আছে, এই বাহুর আমি যদি গড় দৈর্ঘ্য যোগ করি তাহলে কত আসে, এখানে হলো 34 যোগ হলো 32, তাহলে আসে আমার 4 2 6 6। আবার যদি এটাকে আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আসলো আমার 33। তো এই দুটো বাহুর আমি যে গড় দৈর্ঘ্য পেলাম, এবার গড় বাহু যে পেয়েছে, এই গড় বাহুকে আমার কি করতে হবে, এবার ক্ষেত্রফল আমার যদি জায়গার বের করতে হয় তাহলে এই দুটোর গড় বাহুর আমার গুণ করতে হবে। তাহলে আমার এটা হলো প্রথম নম্বর পয়েন্ট, এটা হলো দ্বিতীয় নম্বর পয়েন্ট। এবার তৃতীয় নম্বর পয়েন্টে আসলাম, আমি এই যে গড় বাহুটা পেলাম সেটাকে আমি লিখব 46.5 গুণ 33। এই 33 যে লিখব তাহলে আমার কত আসবে, তাহলে আমার এটা আসবে 34.5 বর্গ
ফুট বা স্কোয়ার ফিট, স্কোয়ার ফিট। তো এটা হলো আমার এই যে বক্সটা আছে, এই বক্সটার ক্ষেত্রফল হলো 1534.5। এবার আমার দ্বিতীয় যে বক্সটা আছে ত্রিভুজ আকৃতির, এই ত্রিভুজ আকৃতির যে বক্সটা আছে এটার আমার ক্ষেত্রফল বের করতে হবে। তো এটার ক্ষেত্রফল বের করার নিয়ম কি? ত্রিভুজের সূত্র হলো তোমার a প্লাস বি প্লাস সি বাই 2। তো a প্লাস বি প্লাস সি আমি যদি ধরি, এখানে ধরো এ ধরি আমি যদি 16 ফুট, 16 যোগ 34 যোগ 32 বাই 2 সমান সমান 16 যোগ 34 যোগ 32। আমার টোটাল আসলো এখানে 82 ভাগ 2 সমান সমান হলো, এটা হলো এস এর মান, এস এর মান বেরোবে, তাহলে হলো 41। তাহলে এই যে এস সমান সমান পেলাম আমরা 41। এবার ত্রিভুজের আমি মেন সূত্রে আসি, রুট ওভার এস ইন্টু বলতে পারি বা ফার্স্ট ব্র্যাকেট এ এস ফার্স্ট ব্র্যাকেট এস মাইনাস এ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আবার ফার্স্ট ব্র্যাকেট এস মাইনাস বি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আবার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এস মাইনাস সি। এই হলো সূত্র। তাহলে আমি আবার এখানে রুট ওভার বসাবো। আমার প্রথমে রুট ওভার দিতে হবে, রুট ওভার এস এর মান কত পেয়েছি আমরা, ধরো 42 বা 41, সরি 41। এবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম বা ইনটুও দিতে পারো। তাহলে এখানে এবারে এস এর মান হলো তোমার 41, বিয়োগ হবে এ ধরলাম 16, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আবার এস এর মান 41 মাইনাস বি ধরেছিলাম আমরা কত, এখানে বি ধরে 34, এখানে 34, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আবার 41 আমার লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, আবার মাইনাস হলো 32, আবার বা এবারে যদি আবার রুট ওভার আমার দিতে হবে। তাহলে এবার আবার 41 এস এর মান যে আছে 41 লিখতে হবে, এবার ইনটু দিতে হবে। আমি ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে ইনটু দিচ্ছি। তাহলে আমার 41 থেকে যদি মাইনাস আমি 16 করি তাহলে আমার কত আসবে 25। আবার যদি আমি 41 থেকে মাইনাস করি 34 তাহলে আমার কত আসবে 7। আবার ইনটু দিয়ে 41 যদি মাইনাস করি 32 তাহলে আবার আসবে 9। হয়ে গেল। বা আবার রুট ওভার দিলাম। এবারে রুট ওভার দিয়ে যদি আমি এবার এই চারটে যে সংখ্যা পেলাম, এই চারটে সংখ্যাকে যদি গুণ করি তাহলে কত আসে, চারটে সংখ্যাকে যদি গুণ করি তাহলে আমার আসবে 41 গুণ 25 গুণ 7 গুণ 9। তাহলে আমার টোটাল ডিজিট এখানে দাঁড়ালো 64575। একক দশক শতক হাজার অযুত মানে 64,575। এবারে আমি যদি রুট তুলে দিই শুধু তাহলে কত দাঁড়ায়, তাহলে আমার ক্যালকুলেটারে রুট আর দিলে রুট চিহ্ন যদি আমি এখানে এই সংখ্যা ডিজিটটা তুলে যদি রুট দিই তাহলে আমার এখানে দাঁড়াবে বা আবার সমান সমান দিয়ে আমি বলতে পারি 2 5 4। তারপরে দশমিকের পরে 1 1 আসছে, আমি দেখাচ্ছি তোমাদের, দেখো এখানে দশমিকের পরে 1 1 আসছে। তাহলে আমি আর 1 1 দিলাম না, পুরোটা আমি আবার দেখাচ্ছি। ধরো 64575 রুট ওভার, তাহলে রুট ওভার দিলে আমার দাঁড়াচ্ছে 254। এই 254 হলো এটা বর্গ ফুট, এবারে আমি আবার ত্রিভুজে চলে আসি।
তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা আমি পেলাম 254 বর্গ ফুট ক্যালকুলেশন করে। তো এবার টোটাল দুটো মিলে আমি কত পাচ্ছি, 254 যোগ 1534 ধরি আমি, আর 0.5 ধরলাম না, সমান সমান। তাহলে আমার এটা দাঁড়ালো, টোটাল এরিয়া দাঁড়ালো, টোটাল এরিয়া 1788 বর্গ ফুট। ভাগ যদি আমি শতকে নিই তাহলে কত আসবে, ভাগ 435.6, তাহলে আমার আসলো 4.10। তারপরে যদি তুমি সংখ্যা নাও, নিতেও পারো, নাও নিতে পারো। এই হলো ডেসিমেল বা শতক, শতক বা শতাংশ যাই বলি আমরা। এবারে যদি তুমি এটাকে কাঠা ছটাকে নাও, তাহলে কাঠা ছটাকে নিলে কত আসবে, 1788 মাইনাস 1440। তাহলে আমার 1 কাঠা মানে 720, 2 কাঠা মানে 1440। তাহলে এখানে 2 কাঠা 348 ভাগ হলো 45, 7 ছটাক, 1 ছটাক মানে 45 বর্গ ফুট। 348 মাইনাস 7 ছটাক মানে 315, 33 হলো 33 এসএফটি মানে বর্গ ফুট। এই হলো টোটাল জায়গা। তো এই যে আমার 5 কোণ আকৃতির যে জায়গাটা আমি মেজারমেন্ট করলাম, এই মেজারমেন্ট করে এই জায়গাটার আমার টোটাল ক্ষেত্রফল দাঁড়ালো 1788 বর্গ ফুট। আর যদি আমি এটাকে তোমার শতকে নিই, শতকে নিলে আমার 4.10 শতক বা ডেসিমেল। আর যদি এটাকে আমি কাঠা ছটাকে আমি লিখতে যাই, তাহলে 2 কাঠা 7 ছটাক 33 বর্গ ফুট। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।